একজন আমাকে কমেন্ট করে বলছে, দিদি ভাই আমি তো নতুন, কিভাবে কাজ করব, কী করে কী করব। তো ভাই দেখো, তুমি নিজেকে কারো কাছে ছোট করবে না। তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছো বলে কারো কাছে মাথা বিক্রি করে দাও নি। তুমি নিজেকে নিজে কখনো কারো কাছে ছোট প্রমাণ করবে না, কারণ তুমি কারো কাছে ছোট হলে তারা কিন্তু তোমাকে ভালোবাসা দেবে না। তাই নিজেকে বড় জায়গায় বসাও আর বড় মন নিয়ে কাজ করো, দেখবে একদিন সফলতা পাবে। তো যাই হোক, আজকে বেশি এই সম্পর্কে কথা বলবো না। তো আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, তো সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করবো। তো দেখুন, আমি এই যে গরম জল করে নিচ্ছি, বুনা খিচুড়ি করব। তারপর দেখা। তো বন্ধুরা, আমি জল গরম করে নামিয়ে নিলাম, কারণ আমার রান্নার পেস্টটা খুব ছোট, এই দেখতেই পাচ্ছেন খুবই ছোট, তার জন্য খুব অসুবিধা হয়। তো এই যে গোবিন্দভোগ চাল আর এখানে মুগের ডালটা আমি ক্যারি ব্যাগ থেকে বের করে নিই, ভাজবো। আর নিয়েছি আমি জিরাটা নিয়ে নিই, এখনও তো নিয়ে নেবো। কোথায় যে রাখলাম, এই যে এর মধ্যে জিরাও নিয়ে নিলাম, অ্যাড করে নিলাম। এই যে এটা সম্বরা দেবো। তো চলুন, আমি বুনা খিচুড়ি করতে গেলে কি করব, তো দেখুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ। বন্ধুরা, এখানে আছে 400 গ্রাম চাল, গোবিন্দভোগ চাল, আর এখানে 300 গ্রাম মুগের ডাল আছে, সোনা মুগের ডাল আছে 300 গ্রাম। তো আমি ডালটা হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, লাল করে তার হালকা করে ভেজে নেব। তারপর চলুন, তো আমার ডাল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি তেল দিয়ে দেবো। চলো, তেলটা ড্রাম থেকে দেবো, তো অসুবিধা হচ্ছে এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে মানে তেলের ড্রাম ধরা। এই যে ড্রাম থেকে তেল ঢালা খুব অসুবিধে। তো এই যে এদিকে কড়াই গরম হচ্ছে, এদিকে আমি ডাল আর চালটা ধুয়ে নিই, ভালো করে ধুয়েছি, আরও ভালো করে ধুয়ে নিই। এগুলো ধোয়া হয়ে গেলে এবার আমি জলটা ফেলে দেবো, ভালো করে ফেলে দিলাম। আর কেউ, আমি বলি বুনা খিচুড়ি, কেউ বলে ঝরঝরা খিচুড়ি, তো আপনারা কি বলেন একটু কমেন্ট করে বলবেন। এবার আমার কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতাটা দিয়ে দেবো। আর তেলটা চতুর্দিকে ছড়িয়ে নেবো, তাহলে গায়ে লাগবে না খিচুড়িটা। উফ, তেল পড়ে গেল গো কতগুলো। এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, কারণ তেজপাতাটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা দিয়ে দেবো, এই যে, আর জিরা 5 ফোড়ন তো এখানে নিয়েছি। এবার লঙ্কাটা লাল হয়ে গেলে আমি দিয়ে দিলাম এই যে 5 ফোড়ন জিরা আদা। এবার আমি দিয়ে দেবো চাল, এই জল ছেঁকে চাল দিয়ে দেবো। দিয়ে দিলাম চালটা। আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, এই যে এগুলো সম্বরা দেওয়ার জন্য রেখেছিলাম, তো দারচিনি আর সাদা এলাচ আমি এখনই দিয়ে দিই, গোটা দিয়ে দেবো, এটাতেও সেন্ট হবে। তো এবার আমি নুন আর হলুদ দিয়ে দেবো। এবার আমি নুনটা স্বাদ মতো দিয়ে দেবো। তারপর এই হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম। তারপর আমি এখন ভালো করে এটা মিশ্রণ করে নিয়ে তারপর আমি আদা জিরাটা দিয়ে দেবো। আর ঘি গরম মশলা নামার আগে দিয়ে দেবো। তো চলো, এবার আদা জিরাটা দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। এখন ভালো করে এটাতে বেশি জল দেওয়া হবে না, বেশি জল দিলে মানে ল্যাটকা হয়ে যাবে, ভালো হবে না। এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো, এই দিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়ব। এবার আমি জলটা দিয়ে দেবো, এবার একবারে জলটা ঢেলে দেবো। তারপর আমি এই যে পাঁপড় এনেছে, আরও পাঁপড় আছে, এই যে পাঁপড় এনেছে, এগুলো ভাজবো। আজকে বিশেষ কিছু করব না,
কারণ শরীর আমার ভালো না, যার জন্য কিছু করবো না আমি। তো এই পাঁপড় ভাজা আর ঝরঝরা খিচুড়ি এটাই করছি আপাতত। আর এই যে মানে এগুলো গুছিয়ে রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। এবার খিচুড়িটা হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। চিনি দিয়ে নাড়বো, একদম ঝরঝরা হয়ে যাবে খিচুড়িটা। নামার আগে আমি ঘি গরম মশলা দিয়ে দেবো। আমি এখন ঘি দিয়ে দিলাম, যেহেতু আজকে নিরামিষ তার জন্য ক্যারি ব্যাগে করে ঘি নিয়ে এসছে, যে পাত্র আছে ঘিয়ের, তো ঘি দিয়ে দিলাম। এবার খিচুড়িটা হয়ে গেছে প্রায়, আমি এবার গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলা। এবার নাড়বো। বন্ধুরা আমার খিচুড়ি রেডি, এই যে ঝরঝরা খিচুড়ি হয়ে গেল। এখন আমি পাঁপড় ভাজে নেব, এখন পাঁপড়টা ভেজে নেব, এটা আরও ঝরঝরা হয়ে যাবে। তো দেখতে থাকুন বন্ধুরা। আমার পাঁপড় ভাজাও হয়ে গেছে, এই যে পাঁপড় ভেজেছি। তো আর তেল দেবো না, কারণ কড়াইটা মেজে ফেলতে হবে, ওই জন্য তেল আর দেবো না। ব্যাস কমপ্লিট আমার রান্না। তোমাদের খেতে চলে আসতে বললাম, চলে আসুন সবাই। তো কেমন হয়েছে এই যে ঝরঝরা খিচুড়ি আর পাঁপড় ভাজা, আর কিচ্ছু না। তো প্লিজ একটু কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, আর ফলো করতে ভুলবেন না। একটু যদি ফলো করেন, আমিও ফলো আপনাদেরকে করব, আর শেয়ার করবেন। কারণ আমি দেখুন অনেক কষ্ট করে সংসার সামলে ভিডিও তৈরি করি আপনাদের আশায়। তো আপনারা যদি একটু ফলো করেন, শেয়ার করেন, লাইক কমেন্ট করেন, আমিও আপনাদেরকে করব। ধন্যবাদ সবাইকে।